দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে। এখানে অনশন পালন করছেন জেলার তরুণ স্বেচ্ছাসেবীরা। তাদের দাবি হলো যে পঞ্চগড়ের যে স্বাস্থ্য খাতে দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য রয়েছে, এই বৈষম্য দূর করার সহ 9 দফা দাবিতে তারা আজ অনশনে বসেছেন এবং প্রত্যেকের কিন্তু মাথায় তারা কাপড় বেঁধে তারা এই আন্দোলনে নেমেছেন। এবং তাদের যে দাবি যে পঞ্চগড় প্রান্তিক জেলা হলো সীমান্তবর্তী জেলা, প্রায় 12 থেকে 13 লাখ মানুষের এই জেলায় তারা কিন্তু প্রতিনিয়তই স্বাস্থ্য খাতে বৈষম্যের শিকার হয়েছেন। এই জেলার যে সকল সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে 169টি চিকিৎসকের পদের মধ্যে কর্মরত রয়েছেন মাত্র 45 জন। তো তারা কিন্তু এই 45 জন চিকিৎসক কিন্তু জেলার বিরাট অঙ্কের যে মানুষ রয়েছেন, যারা রোগী রয়েছে তাদের সেবা দিতে তারা হিমশিম খাচ্ছেন। আর এই কারণেই কিন্তু দেখা যাচ্ছে যে জরুরি রোগী নিয়ে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে গেলেই তাদেরকে রেফার করে দেওয়া হয় এবং পথে তারা রাত দুপুরে রোগী নিয়ে ছুটতে হয় রংপুর, দিনাজপুর, ঢাকায়, এবং পথে কিন্তু অনেক রোগী মারা যায়। এভাবে কিন্তু প্রতিনিয়ত চিকিৎসা ক্ষেত্রে বৈষম্য শিকার হয়ে আসছে পঞ্চগড় জেলার মানুষরা। এই কারণেই জেলার তরুণ স্বেচ্ছাসেবী যারা জেলার সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের আয়োজনে জেলার তরুণ স্বেচ্ছাসেবীরা এই অনশন পালন করছেন। এবং এই মুহূর্তে তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা সকাল 10:30টায় অনশন শুরু করেছেন, এখনও তারা অনশন চালিয়ে যাচ্ছেন। আমি জেলা সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সম্মানিত সভাপতি আছেন, আমি তার কাছে জানতে চাইব যে আপনাদের মূল দাবি কি কি রয়েছে এবং আপনারা আসলে কি চাচ্ছেন, সরকারকে কি বার্তা দিতে চান? আমরা সরকারকে বার্তা দিতে যাচ্ছি যে পঞ্চগড় একটি প্রান্তিক জেলা। এই জেলায় প্রায় 12 থেকে 15 লক্ষ মানুষের বসবাস। তাদের চিকিৎসার জন্য যে সরকারি হাসপাতালগুলো আছে সেখানে পর্যাপ্ত ডাক্তার নেই। ডাক্তারের পদ সংখ্যা প্রায় 170টি, তার বিপরীতে ডাক্তার আছে মাত্র 40 থেকে 45 জন। এর মাঝে প্রায় 5-6 জন পেশনে জেলার দেশের বিভিন্ন জায়গায় তারা দায়িত্বরত আছেন। এবং যে কয়েকজন ডাক্তার আছে তাদের এগনেস্টে যে পরিমাণ রোগী ভর্তি হওয়ার কথা তার 3 থেকে 4 গুণ রোগী ভর্তি হয়। এতে ডাক্তারের সাথে অনেক সময় রোগীদেরও সমস্যা তৈরি হয়, হাসপাতাল সমূহের জট তৈরি হয়ে যায়। আমরা চাই যে শূন্য পদসমূহে অতি দ্রুততার সহিত চিকিৎসক প্রদান করা হোক এবং আমাদের এই জেলার যে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি আছে, যেটা 1 বছর হয়ে গেছে ঠিকাদার কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেছে, সেটি দ্রুততার সময়ে যাতে চালু করা হয় এবং সেখানেও পদ সৃষ্টি করে যাতে ডাক্তার নিয়োগ করা হয়। কারণ আপনারা জানেন পঞ্চগড় থেকে রংপুর প্রায় 4 থেকে 5 ঘন্টার জার্নি, দিনাজপুর প্রায় 3 ঘন্টার জার্নি। এখানে হাসপাতালে অ্যাডমিট হওয়ার পর কাউকে যদি রেফার দেয় সে প্রতিমধ্যে যেতে যেতে মারা যায়। সবচেয়ে কষ্টের কথা, একটি জেলা সদরে আমাদের কোনো স্পেশালাইজড ডাক্তার নাই বললেই চলে। যে 2-1 জন আছেন তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন চিকিৎসা দিতে, কিন্তু 2-1 জনের বিপরীতে 250-300 মানুষকে চিকিৎসা সেবা দেওয়া সম্ভব নয়। আমরা চাই দ্রুত সময়ের মধ্যে ডাক্তার প্রদান করা হোক এবং 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতালটি সেটি চালু করা হোক। ডাক্তার প্রদানের ক্ষেত্রে পঞ্চগড় জেলা সহ এর আশপাশের জেলাগুলোর যে স্থানীয় ডাক্তাররা আছে যারা দেশের বিভিন্ন জায়গায় চাকরি করতেছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে পঞ্চগড় জেলায় এসে নিয়োগ দেওয়া হোক। আপনারা কতক্ষণ অনশন করেন? আমাদের অনশন আপনারা জানেন, পূর্বে আমরা একটা মানববন্ধন করেছি, সেদিনের ঘোষিত কর্মসূচি হিসেবে আজকে আমরা অনশনে আছি। আমরা মনে করি পঞ্চগড় যারা দায়িত্বশীল আছে সরকারের, তাদের তরফ থেকে কোনো স্পেসিফিক মেসেজ না পাওয়া পর্যন্ত আমাদের এই অনশন কর্মসূচি চলবে। যেমনটি শুনছিলেন, জেলার তরুণ স্বেচ্ছাসেবীরা তাদের দাবিতে অনড় যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি অনুকূলে আসলে তার সুনির্দিষ্ট কোনো সরকারের কর্মকর্তাদের কোনো বার্তা না পাবেন ততক্ষণ কিন্তু তারা অনশন কর্মসূচি চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা দিয়েছেন। এবং তাদের দাবি যে বৈষম্য মুক্ত যে বাংলাদেশ গড়ার প্রত্যয় তরুণরা যে আন্দোলন করেছে, নতুন বাংলাদেশ, সেই বাংলাদেশে স্বাস্থ্য খাতে যেন আর কোনো বৈষম্য না হয়। তো এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে সার্বিক চিত্র।